أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা আজকে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছি, সেটা হলো আরবি গ্রামারের সূচনা করতে যাচ্ছি। আজকে থেকে ক্লাস শুরু হবে। অল্প মাত্র 5 মিনিট 10 মিনিট করে আমরা ক্লাস নেব ইনশাআল্লাহ। প্রতিদিনের মধ্যে চলবে ইনশাল্লাহ। তো আজকে আমরা আরবি গ্রামারের প্রথম পাঠে আমরা যাচ্ছি। তো এটা আমরা নাহু থেকে শুরু করতেছি, নাহু। তো দেখি আমরা তারিফুল লফজ ও আকসামুহু, লফজের পরিচয় এবং প্রকারভেদে আমরা যাচ্ছি। লফজের পরিচয়। লফজ শব্দের অর্থ শব্দ। লফজ শব্দের অর্থ কি? শব্দ, সাউন্ড, আওয়াজ, ধ্বনি। লফজ শব্দের অর্থ ধ্বনি। এখন ধ্বনি দুই ধরনের হতে পারে, সাউন্ড দুই ধরনের। একটা হলো যেটা বোঝা যায়, যেটার অর্থ আছে, আর যেটার অর্থ নাই। তেমনি লফজেরও দুইটা অর্থ। মানুষ মুখ দিয়ে যা উচ্চারণ করে তাই হলো লফজ, কিন্তু লফজের দুইটা অর্থ। একটা হলো অর্থ আছে, আর একটা হলো অর্থ নাই। এই দুই দিক বিবেচনায় লফজ আবার হলো দুই প্রকার। লফজ আবার হলো দুই প্রকার। এটা হলো লফজে মাউদু আর লফজে মুহমাল। লফজে মাউদু যার অর্থ আছে, যেমন রজুলুন একজন ব্যক্তি, কিতাবুন একটি বই। মুহমাল যার অর্থ নেই, যেমন দাইজ, এটার কোনো অর্থ নেই। মানুষ সাধারণত লফজে মাউদু বা অর্থবোধক শব্দ ব্যবহার করে। লফজে মাউদু আবার দুই প্রকার হয়ে থাকে। লফজে মাউদু আবার কয় প্রকার হয়ে থাকে? দুই প্রকার। একটা হলো মুফরাদ আর একটা হলো মুরাক্কাব। মানে আমরা যা এই অর্থবোধক শব্দ ব্যবহার করি তা হয়তো একক শব্দ ব্যবহার করি অথবা যৌগিক শব্দ ব্যবহার করি। যেমন মুফরাদ হলো একক শব্দ আর মুরাক্কাব হলো যৌগিক শব্দ। মুফরাদের পরিচয়। আরবি ভাষায় ব্যবহৃত প্রত্যেকটি একক শব্দকে মুফরাদ বলে। এর আরেকটা নাম হলো মুফরাদের আরেকটা নাম হলো কালেমা। মুফরাদের আরেকটা নাম কি? কালেমা। কালেমা আবার তিন প্রকার কিন্তু। আচ্ছা, ওদিকে না যাই। মুফরাদ যা একক অর্থ, একক শব্দ প্রকাশ করবে। যেমন জাইদুন একজন ব্যক্তিকে বুঝাইলো। কলামুন একটা শব্দ, কলমকে বুঝাইলো। কালেমা। কালেমা আমরা জানি কালেমার পরিচয় হলো এক বা একাধিক অক্ষর একত্র করে যদি কোনো অর্থ প্রকাশ করে তাকে কালেমা বলে। বাংলায় তাকে শব্দ বলে, ইংরেজিতে তাকে ওয়ার্ড বলে। লি অর্থ জন্ম, যেহেতু এর অর্থ আছে তাকে এই জন্য এটাকে কালেমা বলে। নূর অর্থ আলো, এই জন্য একে কালেমা বলে। আমরা মুফরাদ পড়ছি, একক শব্দ। এখন মুরাক্কাব পড়ব। মুরাক্কাব কি? যৌগিক শব্দ। দুই বা দুইয়ের অধিক শব্দ একত্র হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে, দুই বা দুইয়ের অধিক কোনো শব্দ মিলে একটা অর্থ প্রকাশ করব, তাকে মুরাক্কাব বলে। যেমন গোলাম ও জাইদিন, জাইদের গোলাম। জাইদুন কাইমুন, জাইদ দণ্ডায়মান। এরকম। তাহলে আমরা লফজ পাইলাম। লফজ হইল কোনো শব্দ, আর শব্দ অর্থবোধক হতে পারে আর অর্থহীন হতে পারে। সেই দিক দিয়ে লফজ দুই প্রকার। একটা হলো মুফরাদ মাউদু, আর একটা হলো মুহমাল। আর অর্থবোধক তাকে বলা হয় মাউদু, অর্থহীন হলো মুহমাল। আবার অর্থবোধক মাউদুকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো একক অর্থবোধক, আর একটা হলো যৌগিক অর্থবোধক। এই একক অর্থবোধককে বলা হয় মুফরাদ, আর যৌগিক অর্থবোধক শব্দকে কি বলে? মুরাক্কাব। এই মুফরাদকে আবার বলা হয় কালেমা। কালেমা এটা কোন শব্দকে বলে যার অর্থ থাকবে, তিন কালের সাথে সম্পর্ক থাকতেও পারে, নাও থাকতে পারে। তো তো আবার মুরাক্কাব যৌগিক শব্দ, যেমন গোলাম ও জাইদিন, জাইদের গোলাম, দুইটা শব্দ মিলে একটা অর্থ প্রকাশ করছে। তো এখন আমরা কালেমা পড়বো। কালেমা হলো তিন প্রকার। কালেমা কয় প্রকার? তিন প্রকার। এক হলো এসএম, দুই ফেআল, তিন হরফ। এসএম কোনো কিছুর নাম,
যা তিন কালের কোনো কালের সাথে সম্পর্ক থাকবে না। যেমন ইমরান, কোনো তিন কালের কোনো কালের সাথে সম্পর্ক নাই, সেহেতু এটাকে ইসম বলা হয়। আর হলো ফাইল, যেটা তিন কালের নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে এবং তিন কালের কোনো একটা কালের সাথে সম্পর্ক থাকবে। যেমন বরাবা, সে প্রহার করলো, অতীতকাল বুঝাইছে, মাজি। ইয়াদরিবু, সে প্রহার করছে বা করবে, এটা ভবিষ্যৎ। ইস্তেকবাল, হাল এবং ইস্তেকবাল এর অর্থ প্রকাশ করছে। তো হরফ, তারপরে হরফ হলো এমন একটি কালেমা যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না এবং তিন কালের কোনো কালের সাথে সম্পর্ক থাকে না। যেমন ফি, ফি দ্বারা আমরা কি বুঝলাম? মধ্যে। কিসের মধ্যে? তা বোঝার কোনো উপায় আছে? ফি দ্বার, যখন দ্বার শব্দটা আসলো তখন বুঝলাম ঘরের মধ্যে। তো ধার শব্দটা ছাড়া ফির যখন, যেহেতু এখানে মূল্য নাই, ফির যেহেতু অর্থ প্রকাশ করে না, সেহেতু এটা হরফ। কালেমাকে তিন প্রকারে বিভক্ত করার কারণ হলো কালেমা দুই অবস্থা থেকে মুক্ত নয়। এক হলো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে একটা দিক, আরেকটা হলো নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে না। আবার যারা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে, এতে দুটা দিক আছে। একটা হলো তিন কালের সাথে কোনো একটা কালের সাথে সম্পর্ক থাকবে অথবা থাকবে না। এসএমএর থাকবে না, ইয়ের কালেমার ফেয়ালের থাকবে। তো এভাবে কালেমাকে তিন প্রকার বোঝানোকে বলা হয় দলিলুল হারস, দলিলুল হাসরি। এভাবে তিন প্রকার কালেমাকে বোঝানোকে কি বলা হয়? দলিলুল হাসরি। তো আজকে এই পর্যন্তই থাকুক। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা পড়ব ইসম ফিল হরফের চিহ্নগুলো, আলামতগুলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।